লাইফ সাপোর্টে সংকটাপন্ন অবস্থায় অভিনেত্রী 10 দিনেও জ্ঞান ফেরেনি। অভিনেত্রী রিশতা লাবণী সীমানার গত 10 দিনেও জ্ঞান ফেরেনি। তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। অবস্থা ক্রমশ সংকটাপন্ন হওয়ায় বুধবার 29 মে অভিনেত্রীকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল থেকে স্থানান্তর করে অবস্থা ক্রমশ সংকটাপন্ন হওয়ায় বুধবার 29 মে অভিনেত্রীকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল থেকে স্থানান্তর করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। সেখানে এই অভিনেত্রীকে নিরীক্ষা পরীক্ষা করে ভেন্টিলেশনে শেষ চেষ্টা হিসেবে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে জানান অভিনেত্রীর ভাই এজাজ বিন আলী। মস্তিষ্কে রক্তক্ষরণের পর এই অভিনেত্রীর সার্জারি করা হয়। তারপর থেকেই তিনি আইসিইউতে। এর মধ্যে জটিল আকার ধারণ করেছে কিডনি সমস্যা। এখন সমস্যা আরও বাড়ছে বলে জানান এজাজ। তিনি বলেন, চিকিৎসকেরা জানিয়ে দিয়েছে অবস্থা খুব একটা ভালো নয়। এখন নিঃশ্বাসেও সমস্যা দেখা দিয়েছে। অবস্থা ভালো নয়, আল্লাহর উপর ভরসা রাখতে বলেছেন। সীমানার বাবা বলেন, আমরা ভালো নেই, আমার মেয়ে ভালো নেই, অর্থনৈতিকভাবেই আমাদের প্রচুর টাকা খরচ করতে হচ্ছে, সবাই তার জন্য দোয়া করবেন। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে গত 20 মে থেকে হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী সীমানা। বোনের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করে তার ভাই এজাজ বিন আলী হাসান। শেষ চেষ্টা হিসেবে ডাক্তাররা তাকে লাইফ সাপোর্টে রেখেছেন, সবাই আমার বোনের জন্য দোয়া করবেন। 2006 সালে লাক্স চ্যানেলাই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন সীমানা। এরপর থেকে তিনি নাটক, বিজ্ঞাপনে নিয়মিত কাজ করেন। দেখা গেছে তৌকির আহমেদ পরিচালিত বহুল প্রশংসিত ছবি দারুচিনি দ্বীপের মতো সিনেমাতেও। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।